চলুন আজ তাহলে যাই একটি চেনা অচেনা জায়গায়, যার নাম হচ্ছে ফারাক্কা। এখন সময় ঠিক ভোর 5টা। ভোর 5টার ফারাক্কা স্টেশন কেমন লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন, আপনারা যারা চাকরি সূত্রে ফারাক্কায় পোস্টিং হবেন তাদের আশা করি এই ভিডিওটা খুব সুন্দর লাগবে, কেন কি আমি এখানে ফারাক্কার সমস্ত ছোট বড় অলি গলি সমস্ত কিছুই আমি সুন্দর করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটা আপনাদের সকলের ভালো লাগবে। কাশ্মীরে গিয়ে তো কাশ্মীরের ছোট বড় প্রচুর টানেল দেখিয়েছি, আর এইটি দেখুন ফারাক্কার একটি অন্যতম টানেল। আর কিছুটা সামনে গেলে দেখা যাবে ডান দিকে একটি রাস্তা যাচ্ছে এবং বাঁদিকে। ডান দিকে যে রাস্তাটি যাচ্ছে সেটি চলে যাচ্ছে ফারাক্কা ব্যারেজের দিকে, আর বাম দিকে যে রাস্তাটা যাচ্ছে সেটি চলে যাচ্ছে এনটিপিসির ক্যাম্পাসের দিকে। বড় বড় শহর আজ বড় বড় অট্টালিকায় ঢেকে গেছে, তার মধ্যে এই ছোট্ট একটি নগর যেটি বড় বড় গাছপালায় একদম সবুজে সবুজ ভরিয়ে তুলেছে। দেখুন, এই সোজা রাস্তা আর এই চারিদিকে সবুজে ভরা, আর এই যে পাশে গঙ্গা, এই অপূর্ব একটি দৃশ্য দেখতে দেখতে বেশ সুন্দর করে বাড়ির দিকে রওনা দিচ্ছি। আপনারাও এই সুন্দর দৃশ্যটি উপভোগ করুন। এই আকাশ বাতাস সবুজ আর এই পশু পাখির যে খেলা, তার সাথে এখানে যে জেলেরা আছেন মাছ ধরতে নেমেছেন, সব কিছু নিয়ে প্রকৃতি যেন একাকার হয়ে গেছে। আমার ভীষণই সুন্দর লাগছে। এত সুন্দর প্রকৃতির মধ্যে ছোট্ট একটি শহর গড়ে তোলা, ব্যাপারটা কিন্তু সত্যিই খুব সুন্দর। কেন কি যেখানেই শহর গড়ে ওঠা হয় সেখানে প্রকৃতি যেন মেনটেন থাকে না, আর যেখানে প্রকৃতি থাকে সেখানে শহর গড়ে তোলা যায় না। আর এটি এমন একটি জায়গা, এখানে আমার মনে হয় শহর আর প্রকৃতি দুটোই যেন ঠিক ব্যালেন্স ভাবে আছে। আমরা এবারে ঢুকছি ফারাক্কার এনটিপিসির একটি ক্যাম্পাসে, যার নাম হচ্ছে ফিল্ড হোস্টেল। এই যে বাউন্ডারিটা দেখছেন, এই বাউন্ডারির পাশে হচ্ছে আপনার ফিল্ড হোস্টেল ক্যাম্পাসটা স্থিত, এবং ডান দিকে দেখুন 3টে চিমনি আছে, সেটা হচ্ছে আপনার পাওয়ার প্ল্যান্ট। তো চলুন আমরা এখন অগ্রসর হয় আমাদের ফিল্ড হোস্টেল ক্যাম্পাসের দিকে। সো গাইজ, আমি আমার ভ্লগটা শুরু করতে পারিনি ঠিকঠাকভাবে, তাই এখান থেকেই শুরু করছি। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন এখানটায়, আপনারা বা তোমরা, যদি বা আমি আমার
ব্লগটা বেঙ্গলি দিয়ে করছি। আমি চলে এসেছি এখন আমার চাইল্ডহুড প্লেসে। আর আমার ফেস পুরোটাই এরকম কেন কি সারা রাত্রি আমি ট্রাভেল করে এসেছি। সো এই হচ্ছে ফিল্ড হোস্টেল, এখানে লেখাটা উল্টো আসবে, মা বাবা দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি বাকি ব্লগ পরে করছি, আমি আসছি। वेलकम टू माई चैनल लिविंग वाइब्रेंटली। सो आज से मैं शुरू कर रही हूँ बेंगली ब्लग। ताहले शुरू हो जाए बांगला दिए कि हाँ, जदि बा चैनलेर एक नतून मोड़ दिচ্ছি আমি हिंदी टू बेंगली, बाट इट्स ऑल ओके फॉर मी एंड मे बी फॉर यू गाइज। तो देखুন এটা হচ্ছে জানি না কতটা দেখাতে পাচ্ছি, এটা হচ্ছে আপনার এনটিপিসি ন্যাশনাল থার্মাল পাওয়ারের হোস্টেল। যারা ব্যাচেলার, যারা নিউ কামার্স, যারা তাদেরকে এই সমস্ত কোয়ার্টারে দেওয়া হয়। তবে আমি আপনাদেরকে পরে খুব সুন্দর করে এক্সপ্লোর করে দিচ্ছি। আপাতত আপনি এটাই দেখুন, এই যে আমরা নামছি। ওই যে ওখানে কুলার রাখা আছে। আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি, একটা ইন্টারেস্টিং জিনিস। এইখানটায় আমরা ছোটোবেলায় কি করতাম, এই গ্রিলটা কোনো কোনো বিল্ডিংয়ে এই গ্রিলটা ছিল না। সো সেই কেসে কী হতো, এখান থেকে আমরা গিয়ে ওই বিল্ডিংয়ে চলে যেতাম আর লুকোচুরি খেলতাম। আর এই যে একটা গ্লিম্পস দেখিয়ে দিচ্ছি, দিস ওয়ান, এগুলো সব। এটা হচ্ছে আপনার হল। যখন ছোট ছিলাম তখন ঠিক এই জায়গায় ড্রয়িং ক্লাস হতো, এখানে ড্রয়িং শেখানো হতো। স্যার এখানে বসতেন, এখানে শতরঞ্চি পাতা থাকতো, আমরা স্টুডেন্টরা বসতাম আর ড্রয়িং শিখতাম। লেটস গো টু ডাউনওয়ার্ডস। আর এখানে হচ্ছে আপনার গ্যারেজ, গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা বাপি হাই বলে দাও। বাপির সাথে আপনাদের পরিচয় করিয়েছিলাম জম্মু কাশ্মীরে, আজ আমি বাপির কাছেই এসেছি। তো চলুন দেখুন, এটা হচ্ছে, এখন এখানে জঙ্গল হয়ে গেছে, একটা সময় মেনটেনেন্স ছিল। কি বলছো বাপি? এই যে এইগুলো হচ্ছে গ্রাউন্ড ফ্লোরের কোয়ার্টার্স, গ্যারেজ। যখন আমি ভেতরে ঢুকেছিলাম সে সময় আপনাদেরকে দেখিয়েছিলাম যে কোয়ার্টারটা কীরকম। যদি বা ভেতরে আমি দেখাইনি, কেন কি বাবা যেহেতু একা থাকে সেহেতু কোয়ার্টারটা একটুখানি বুঝতেই পারছেন, ব্যাচেলার থাকলে যা হয়। আমরা ফ্যামিলিরা এখন বাইরে আছি। সো এই আর কি, যখন ফ্যামিলিরা একসাথে ছিলাম তখন তো ঠিকঠাক করে সব ছিল। এখন আমরা শর্টকাট দিয়ে বেরিয়েছি। এইটা হচ্ছে বাস স্ট্যান্ড, এটাকে আমরা বলতাম ফার্স্ট বাস স্ট্যান্ড। এটা হচ্ছে ফার্স্ট বাস স্ট্যান্ড। এই বাস স্ট্যান্ড ধরে আমরা স্কুল যেতাম। ঠিক 10টার সময় বাস আসতো, সরি 9:30, 10টার সময় স্কুল ছিল। এইটা হচ্ছে পুজোর মাঠ। এইখানে যেটা দেখছেন এটা হচ্ছে আপনার মাঠ, মানে এইখানটায় সমস্ত রকম পুজো অর্গানাইজ করা হয়, যেটা হচ্ছে দুর্গাপুজো, স্পেশালি দুর্গাপুজো।
সরস্বতী পূজা না, সরস্বতী পূজা কলোনিতে হয়, আর এখানটায় মেইনলি দুর্গা পুজো অ্যান্ড কালী পুজো হয়। এই মাঠটা আপনাকে আমি এক্সপ্লোর করাবো ভালোভাবে, আপাতত এখান থেকে দেখুন। আর এইটা যেটা দেখছেন এটা হচ্ছে গেস্ট হাউস, আর এখানে আমরা থাকবো আজকে, কেননা বাবা যেখানে আছে কোয়ার্টারে, যেহেতু ব্যাচলার কোয়ার্টার সিঙ্গেল, আর আমরা তো ফ্যামিলি, ফুল ফ্যামিলি, এতজন ওখানে থাকা যাবে না, তাই আমরা গেস্ট হাউসে থাকবো। গেস্ট হাউসের চাবি নিতে এসছি জাস্ট। এখন নিলে কি 1 তারিখ অবধি হচ্ছে, 1 তারিখে আমরা সন্ধ্যের দিকে থাকবো। চলুন আমরা যাচ্ছি এখন আমাদের গেস্ট হাউসের দিকে। বাবা নিয়ে যাচ্ছে। আর এখানে যে স্ট্রাকচারটা দেখা যাচ্ছে এই গেস্ট হাউসে, এটা কিন্তু মানে বাপি যে ব্যাচলার কোয়ার্টারে আছে সেম, মানে এই স্ট্রাকচার আর ওর স্ট্রাকচার সেম। এখানে জাস্ট টাইলস দিয়ে মেনটেন করে রেখেছে, অ্যান্ড কালারগুলো একদম সব প্রমিনেন্ট, জাস্ট বিকজ অফ দিস ইজ গেস্ট হাউস। ওকে, এই যে কুলার, জল পড়ছে, আমি জানি না ওইটাতে জল পড়ে কি না। আমাদের রুম নাম্বার 212 অ্যান্ড 213। 12-13। বাপি তুমি প্রথমবার আর এসি আছে, একটা চেয়ার আছে, বেড আছে, বেডটা একবার দেখিয়ে দিই। এই যে দ্যাটস নাইস। টিভি জানি না চলবে কিনা, আমি বলে দেবো চললে। ওয়াশরুম দ্যাটস ভেরি ওয়েল মেনটেইনড। আর এটা হচ্ছে অ্যাটাচড আলমারি, সব কিন্তু বেশ কম্প্যাক্ট রাখা আছে। টেবিল, এটা হচ্ছে ডাবল ডোর দিয়ে বারান্দা, বিলকুলই। এই যে বারান্দাটা কি দুর্দান্ত। আমি এখন দাঁড়িয়ে আছি গেস্ট হাউসের বারান্দায় বা ব্যালকনিতে। তো আমার পেছনেই দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর গ্রিনারি আছে, আর গ্রিনারির ওই পারে কতগুলো বিল্ডিং আছে। তো এখানটায় আমাদের এখানটায় যে সিস্টেমটা আছে, এর পেছনে যে বিল্ডিংটা আছে সেটা হচ্ছে গ্রে কালারের, অ্যান্ড দ্যাট ইজ আ সি টাইপ। আর সি টাইপে যেটা হয়, আমাদের এখানে র্যাঙ্কিং হিসেবে কোয়ার্টার্স ডিভাইড করা থাকে, লাইক টাইপ এ, টাইপ বি অ্যান্ড টাইপ সি। টাইপ এতে ব্যাচলার্স, আর যারা নিউ কামার্স বা নতুন সদ্য ঢুকেছেন তারা থাকেন। বি টাইপে ফ্যামিলিরা থাকে, আর একটু মানে খুব লোয়ার পোস্টও নয় বা খুব হায়ার পোস্টও নয়, মিডল। আর যেটা আছে সি, সেটাও খুব হায়ার পোস্ট নয়, তার নিচে। আর আরেকটা হয় যেটা হচ্ছে ডি, যেটা হচ্ছে পুরোপুরি বাংলো।
আর সেই বাংলোতে লাইক জিএম ডিজিএম এনারা সেই বাংলো পান। তবে আমি পুরোটাই আপনাদেরকে এক্সপ্লোর করাবো। আপাতত এখান থেকে আমি কিছুটা গ্লিম্পস দেখানোর চেষ্টা করছি। এই যে অফিসটা দেখছেন, এই অফিসটা আমি কিছুক্ষণ পর আপনাদেরকে সামনে থেকে দেখাবো। এই অফিসটা হচ্ছে সিভিল অফিস। সিভিল অফিস বলতে এখানে কোনো রকম যদি কোয়ার্টারে অসুবিধা হয়, লাইক আপনার কারেন্ট চলে গেছে বা এমসিবিতে কোনো ফল্ট এসেছে, তাহলে ওই সিভিল অফিসে কমপ্লেন লিখলে ওখান থেকে স্টাফ পাঠানো হয়। তো চলুন আমরা এবারে এই ক্যাম্পাসটাকে এক্সপ্লোর করি। এই যে আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন আর সাইডে, ওকে, সো এখানেই মেনলি আপনার নানা রকম পুজোর অনুষ্ঠান হয়, পুজো হয় এখানেই, আপনার ঠাকুর রাখা হয়, দেবদেবী রাখা হয়, এখানেই পুজো হয়। আর এটা ছিল কালচারাল স্টেজ, এখানটায় নানা রকম ফাংশন হতো। আই নেভার ড্যান্সড, বাট আমার ফ্রেন্ডসরা আছে অনেকেই যারা ডান্স, সিঙ্গিং অ্যান্ড আবৃত্তি করতো, আর আমি ড্রয়িং করতাম। সো ড্রয়িংয়ের পার্টটা ছিল এই জায়গায়। এইখানে বেশ প্যান্ডেল হতো, এখানে বসে আমরা ড্রয়িং করতাম। ড্রয়িং করে যে ফার্স্ট সেকেন্ড থার্ড যেটাই হতো না কেন, এখানে একটা বোর্ড আটকানো থাকতো, মোটামুটি সবারই ড্রয়িং ওখানে লাগানো থাকতো। আর এটা অ্যাকচুয়ালি প্লে গ্রাউন্ড কামও ছিল, দেখুন এখানে জাস্ট লাইক স্লিপ অ্যান্ড বাকি সব আছে। এগুলো সব আপনার ওই হোস্টেল ক্যাম্পাস যেটা আর কি, যে সামনে একদম বিল্ডিংটা দেখছেন, আর এই যে এটা আপনার গেস্ট হাউস, আর এই যে আপনার হোস্টেল, এগুলো সব ফর নিউ কামার্স অ্যান্ড আপনার যারা ব্যাচেলার তাদের জন্য। গরম দিয়েছে, রোদ, বাট আমি এই ভিডিওটা করব ফর মি অ্যান্ড ফর মাই ফ্রেন্ডস। চলুন এখন বাড়ির দিকে যাই, বাবার সাথে ঘুরবো, এক্সপ্লোর করবো। আর হ্যাঁ, আরেকটা জায়গা দেখায়, এই যে জায়গাটা দেখছেন এটা এখন জঙ্গল হয়ে গেছে, বাট এইখানটায় বাজি পোড়া হয়। যখন বিজয়া দশমী হতো এখানে বাজি পোড়া হয়। আমার বাবা ভীষণই বিরক্ত হয়ে যাচ্ছে, এত কিছু এক্সপ্লেন করার কি দরকার। ঠিক আছে, তো চলুন বাড়ি যাই। বাড়ি গিয়ে সম্ভবত বাইক নিয়ে বেরোবো, আর আমি ভিডিও করব। ভিডিও করে আপনাদেরকে ডিটেলসটা আমি দিয়ে দেব, কোথায় কি কোনটা কি। এটা বাসক পাতা, চিরতা, চিরতা, এইটা চিরতা, আর এইটা লজ্জাবতী। আমরা চলে এসেছি আমাদের কোয়ার্টারে, কোয়ার্টার কাম হোস্টেল কাম ব্যাচেলার। মধ্য কথা হচ্ছে অল দিজ আর ফর ব্যাচেলার কোয়ার্টার্স, ব্যাচেলার্স কোয়ার্টার। সো চলুন যাই। আমরা উপরে যাব না, আমি কোয়ার্টারের ভেতরে যাব না, বাইক নিয়ে সরাসরি বেরিয়ে যাবো। এই যে গ্যারেজ, চলুন এই ক্যাম্পাসটা আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসি।
এখন বাজে হচ্ছে আপনার সকাল 9টা। এই সকাল 9টার সময় এই ক্যাম্পাসটা ঠিক কীরকম দেখতে লাগে এই পুরোটাই আপনাদের কাছে এর চিত্র আমি তুলে ধরতে চলেছি। দেখুন, আর কেমন লাগছে আমার ভিডিও অবশ্যই আমাকে জানান কমেন্টে। আর আমার চেনা পরিচিতি যারা আছেন, যারা এই জায়গাটার সাথে খুব ভালোভাবে যুক্ত, তারা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করবেন। কমেন্ট না করতে একদমই ভুলবেন না। চলুন এই জায়গাটাকে আপনাদের কাছে দেখাই। এক্সপ্লোর করার তো আমার কাছে নতুন কিছু নেই, আমি তো ভীষণই পুরনো এখানকার, কিন্তু আপনাদের কাছে এই জায়গাটাকে নতুনভাবে তুলে ধরতে চাইছি। ঠিক এই রাস্তা দিয়ে আমি আমার ছোট ছোট পা দিয়ে টিউশন পড়তে যেতাম। এই রাস্তাটি অনেক প্রিয় রাস্তা বলাটা ঠিক হবে না, মানুষ যেই রাস্তা দিয়ে টিউশন পড়তে যায় না সেই রাস্তার অনুভূতি অন্যরকম হয়। যাই হোক, চলুন আমি নিয়ে যাচ্ছি আমার পুরনো ঠিকানায়, মানে আমার পুরনো বাসা। বাম দিকে যে পার্কটি দেখছেন, এই পার্কটি হচ্ছে 14 নম্বর পার্ক। এই ছোট্ট পার্কে আমরা ছোট পিকনিকও করেছি। চলুন, এবারে আমরা পৌঁছে গেছি আমাদের পুরনো ঠিকানায়। দাঁড়াও, কেউ আছে? আমাদের কেউ নেই, আমাদের কেউ চেনা নেই না? So nostalgic. সো গাইজ, আমি এখন এখানে আছি। এটা হচ্ছে আমার বার্থ প্লেস, মানে চাইল্ড। আমি এখানেই আমার জন্ম, এখানে পার্টিকুলার এই প্লেস। দ্যাট ওয়াজ মাই কোয়ার্টার 303। অ্যান্ড এই পুরো বিল্ডিংটা এখন একদম কেউ নেই আর কি, লাইক ফাঁকা হয়ে গেছে। আর এটা ঠিক সেই জায়গা যেই জায়গা দিয়ে আমি স্কুল যেতাম। মানে এটা সেই সিঁড়িঘর। আমি ভীষণই নস্টালজিক হয়ে গেছি সিরিয়াসলি। মানে এটা সেই সিঁড়িঘর, যেই সিঁড়িঘর দিয়ে আমি আমার ছোট ছোট হাত পায়ে নিচে নামতাম, স্কুল যেতাম। এইখানে আমার সাইকেল রাখা থাকতো, ঠিক এই জায়গায় আমার সাইকেল রাখা থাকতো, বাবার গাড়ি রাখা থাকতো। আর এইটা ছিল আমাদের পোস্ট অফিস, মানে পিও আর কি, যা আসতো লেটার্স। এই যে এটা ছিল গ্রাউন্ড ফ্লোরে যারা থাকতেন। মাই গড, আমি একবার ওপরে গিয়ে আপনাদেরকে দেখিয়েই দিই, চলুন। আমি তো ভীষণই হ্যাপি। আমি সবাইকে এখানে ইন্ট্রোডিউস করাবো। এইখানে থাকতো মান্টিরা, স্বপন কুমার দাস এখনও লেখা আছে, মান্টি, সুমনদা আর আঙ্কেল আন্টি। যদি তোমরা এই ভিডিওটা আমার দেখে থাকো তো দিস ইজ ইয়োর হাউস হোম। আর আপনার নাম কাকু এখনও আছে। আর এই যে 299, এখানে থাকতো জিনি দিদিরা। ইয়াস, জিনি দিদি, তুমি যদি আমার এই ভিডিওটা দেখে থাকো প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর এটা হচ্ছে ওনাদের বাড়ি, ওনারা খুব সুন্দর করে ঘর সাজাতেন। মাই গড, সামওয়ান did this, whatever. আর যাওয়াই যাবে না, shall I go upwards? এটা ছিল মামদের বাড়ি, বরুণ কাকুদের বাড়ি উইথ শাইনিরা এখানে থাকতো। শাইনি আমার ব্লগে আছেও। এখানে লিটন দাদারা থাকতো। ফাইনালি আমার তো যেতেও ভয় লাগছে। That was my quarter. My God.
এই যে এটাই সেই কোয়ার্টার যেখানে আমি মানে এত বছর কাটিয়েছি, এখান থেকে বেরিয়ে। আর এটা ছিল শাইনিদের কোয়ার্টার। কিছু দেখা যাবে, পুরো পায়রার বাসস্থান হয়ে গেছে। শাইনি, দিস ইজ ইউর কোয়ার্টার। আমার ছাদেও যেতে ইচ্ছা করছে, বাট যাওয়া তো উচিত নয়, প্রচুর নোংরা হয়ে গেছে। কেন কি এসেছি যখন ভাবছি চলেই যাই, দরজাটা বন্ধ করে দিয়েছে। খোলা যাচ্ছে না। খুলতে পারলাম না। চলুন ফিরে যাই, প্রচুর ঘেমে গেছি। এই যে এখানে বসে মা আমাকে এখানে বসিয়ে হোমওয়ার্ক করাতো, দরজা বন্ধ করে দিত, বলতো হোমওয়ার্ক করকে ঘর আনা। পাশে বসে হোমওয়ার্ক করতাম। এইখানে সাইকেল রাখা থাকতো। খুব নোংরা। আমি এত নোংরার মধ্যে দিয়েও ভেতরে এসেছি, কেন কি হয়তো আমি আমার ছোটোবেলার প্লেস আর কোনোদিন দেখতে পারবো না। তাই আর প্রচুর এই মানে এই সিঁড়িঘর, শুধু সিঁড়িঘর না, এই সিঁড়িঘর হচ্ছে একটা ইমোশন। এই সিঁড়িঘর হচ্ছে একটা ইমোশন। লোকে ভাবে আমি পাগল, নোংরার মধ্যে গেছি, বাট আফটার অল ইট ওয়াজ মাই বার্থ প্লেস। अब मैं क्या ही बोलूँ, क्या हुआ हमारे साथ, आप ही लोग बोल दो कमेंट में। আমরা এখন চলে এসেছি সুপার মার্কেটে, যেটা হচ্ছে নিউ বিল্ডিংয়ের পাশেই। যদিও বা নিউ বিল্ডিং রইল না, আপনাদেরকে এই মুহূর্তে দেখালাম যে মানে নিউ বিল্ডিংয়ের কী অবস্থা ছিল। যাই হোক, চলুন। এখন এই সকালবেলা বলে বোধ হয় দোকানগুলি সমস্ত বন্ধ আছে। সামনে যে সমস্ত শাটার দেওয়া দোকান আছে, এইগুলো অ্যাকচুয়ালি আপনার টেলারের দোকান অ্যান্ড ড্রাই ক্লিনিংয়ের দোকান অ্যান্ড আপনার ইমিটেশনের দোকানগুলো এই সমস্ত। এই ক্যাম্পাসের সুপারমার্কেট আজকে এত ফাঁকা দেখছেন, কিন্তু একটা সময় এই সুপারমার্কেট এতটা ফাঁকা ছিল না। এখানে সকালেই বসে যেত সবজির দোকান, মাছের দোকান, আরও নানান কিছু। কোয়ার্টারের মধ্যবর্তী সুপারমার্কেট হওয়ায় আমাদের খুব সুবিধা ছিল। সবজি, ফল, জামা কাপড়, বই খাতা, নানান কিছু ছোটোখাটো প্রয়োজনে এই সুপারমার্কেট আমাদের কিন্তু সমস্ত প্রয়োজনীয়তার একমাত্রই সমাধান ছিল। তবে এখন এই কোয়ার্টারগুলোতে লোকজন না থাকায় এই সুপারমার্কেটও বেশ বন্ধই হয়ে গেছে। চলুন এবার সুপারমার্কেট থেকে ঘুরে আমরা যাই অন্যদিকে। এখন আমরা যেদিকে রওনা দিচ্ছি, এই দিকে আমি কোনোদিনই যাইনি। এত বছর এখানে ছিলাম, তবুও এই দিকে আমার কোনোদিনও যাওয়া হয়নি। তাই ভাবলাম যাই, আজকে ঘুরে আসি আর আপনাদেরকেও একটু দেখাই। তবে আমরা এখন যেখানে যাচ্ছি এই জায়গায় কিন্তু সবে হয়েছে। সবে মানে আগে এত কিছু ইনফ্রাস্ট্রাকচার এখানে ছিল না,
মাঠ জঙ্গল এসবেই ভর্তি ছিল। এখন ইদানিং দেখছি এখানে এই যে দেখুন পাশে যেমন ইনডোর স্টেডিয়াম তৈরি হয়েছে, এইখানে আপনার পেয়ে যাবেন ছেলে মেয়ে উভয়েরই আলাদা আলাদা জিম এবং ইনডোর প্লে গেমস সব পেয়ে যাবেন। চলুন এবারে আরও সোজা আমরা গিয়ে দেখি কি কি আছে। বাঁ পাশে যে ক্যাম্পাসটি দেখছেন সুন্দর করে সাজানো, এটি হচ্ছে জিএম ডিজিএম এনাদের বিল্ডিং। এইবার সামনে যেটা দেখতে পাচ্ছেন সেটি হলো কমিউনিটি হল এবং ডান দিকে যেটা দেখতে পাচ্ছেন তার ভেতরে আছে আপনার সুইমিং পুল। কমিউনিটি হলে আপনার নানা রকম অনুষ্ঠান করা যায়, আর সুইমিং পুলে টাইমিং অনুযায়ী মেল সুইমিং টাইম, ফিমেল সুইমিং টাইম অ্যান্ড ফ্যামিলি সুইমিং টাইম। এখানে একটা কার্ড বানিয়ে নিতে হয় আর সেই টাইম মতো এসে আপনি এখানে সুইমিং করতে পারেন। গভর্নমেন্ট ক্যাম্পাসের একটা জিনিস আমার খুবই ভালো লাগে, সেটা হলো সব জায়গায় চারিদিকে কি সুন্দর সারি সারিভাবে অর্গানাইজ ওয়েতে গাছ লাগানো থাকে। যেমন দেখতে সুন্দর লাগে তেমন পরিবেশটাও ভীষণই স্নিগ্ধ হয়। এই ক্যাম্পাসে যারা আছেন, যারা থাকছেন, যারা বসবাস করছেন, তাদের সকলকেই ধন্যবাদ জানাই এই ক্যাম্পাসটাকে এত সুন্দর করে রাখার জন্য। আপনারা সকলেই একে অপরের সহায়তা না করলে হয়তো ক্যাম্পাসটা এত সুন্দর করে গড়ে ওঠানো যেত না। লেফট হ্যান্ড সাইডে যে গ্যারেজগুলো দেখছেন, এই গ্যারেজগুলো কোয়ার্টারের গ্যারেজ। এই গ্যারেজগুলো কোয়ার্টার থেকে সামান্য দূরে, তাই কোয়ার্টারের পাশেই সবাই নিজস্ব গ্যারেজ বানিয়ে নিয়েছে। আর আবারও দেখুন বাম দিকে আম্বেদকর পার্ক। এখানে আম্বেদকর জয়ন্তী হয়, খুব ভালোভাবে সেলিব্রেট করা হয়। এটি আমার খুব প্রিয় একটি সেলিব্রেশন ডে ছিল আম্বেদকর জয়ন্তী। খুব আমি পার্টিসিপেট করতাম ড্যান্সে, ভালো লাগতো। চলুন এবারে আমরা যাই অন্যদিকে। এটা হচ্ছে সেকেন্ড বাস স্ট্যান্ড। স্কুল বাস এখান থেকে ধরতাম মাঝে মাঝে। কি বিল্ডিংয়ে? ডান হাতে যে কোয়ার্টারগুলো দেখছেন এগুলি হচ্ছে সি টাইপ কোয়ার্টার। এগুলো শুধুমাত্র 3 তলা পর্যন্তই থাকে। আমাদের এই ক্যাম্পাসের আরেকটি অন্যতম খুবই হচ্ছে প্রত্যেকটা কলোনিতে এক একটা করে পার্ক আছে, চিলড্রেন্স পার্ক। সেখানে কি হয়, নিজের কোয়ার্টারে যে ছোট ছোট ছেলে মেয়েরা থাকে তারা দৌড়ে গিয়ে পার্কে যায়, খেলাধুলা করে, আবার বাড়ি চলে আসে। বেশ ভালো। দেখুন সামনে আমরা যে কলোনিতে ঢুকলাম এখানেও একটি পার্ক আছে। পার্কটি ঠিক ট্রায়াঙ্গুলার। তো আমরা আমাদের রিলেটিভের বাড়িতে এসেছি না বলে, অ্যান্ড মেবি ইট ইজ আনএক্সপেক্টেড। আর এনাদেরকে আপনি কাশ্মীরেও দেখেছেন। চলুন।
हम लोग भी निकल गए हैं, चलते हैं चले। ओ मेरी मम्मी आ गई। मम्मी से हाय। কি হলো, তুমি হাই বলছো না কেন? गाइस सब उथल पुथल हो रहा है। सॉरी मेरा हिंदी बांग्ला बाय डिफ़ॉल्ट हिंदी हो जा रहा है। আমি যেটা বলতে চাইছিলাম যে এক্ষুনি আমি বাড়ি যাচ্ছিলাম, বাট অতক্ষণে আমার মা চলে এসেছে। আমার মা রেডি হয়ে চলে এসেছে, মাসের সময়টা দিইনি। এটা আবার আমরা অন্য কলোনিতে এসেছি এবং এই কলোনিতেও দেখুন একটি পার্ক আছে। প্রত্যেকটি কলোনিতে এরকম ছোট ছোট পার্ক আছে। এটি খুবই একটি ভালো ডিজাইন আর কি এই ক্যাম্পাসের। যারাই এই ক্যাম্পাসের ডিজাইন করেছেন, যে ইঞ্জিনিয়াররাই করেছেন, হ্যাটস অফ। আমরা এবারে রওনা দিয়েছি পিটিএসের উদ্দেশ্যে। দেখুন পিটিএসের রাস্তা কেমন। আর পিটিএসে আমার প্রচুর বন্ধু বান্ধবী আছে, আর তাদের সকলের কথা মনে পড়ছে আমার। এই হলো সেই রাস্তা, যে রাস্তা দিয়ে আমি বহু বছর, মানে 10 বছর স্কুল যাতায়াত করতাম। এই মাঠটি দেখে আমার যতটা ভালো লাগছে, আমি যতটা খুশি, ঠিক ততটাই খারাপ লাগছে এটা দেখে যে এই মাঠে আজকে কেউ নেই, একটা সিঙ্গেল পার্সন নেই এখানটায়। তো আমি চলে এসেছি পিটিএসে। পিটিএস যেখানে আমার স্কুলিং। তো বেশি কথা বেরোচ্ছে না মুখ থেকে। আমি প্রায় কত বছর পর আসছি, এটা 12 বছরের ওপরেই হবে। 12 বছরের ওপরেই হবে। 15 বছর পর মনে হয়, প্রায় 15 বছর পর আমি এই এলাকায় আসছি। আর এই এলাকাটা হচ্ছে এমন একটি এলাকা, টেনিটস থেকে শুরু করে মাধ্যমিক পর্যন্ত। টেনিটসটা এই জন্য উল্লেখ করলাম, টেনিটসে কি হতো না, যখন পিকনিক হতো তখন তো একদমই ছোট, এলকেজি ইউকেজি, তখন এইখানে প্রথম নিয়ে আসা হয়েছিল। আর তখন থেকে পরিচয় এই জায়গাটার। আর তারপরে এখানে স্কুলিংয়ে ভর্তি, অ্যান্ড দেন শুরু। আজকে এই জায়গাটা এতটা ফাঁকা লাগছে, এটা আমার কল্পনার পুরোপুরি বাইরে। কেননা ঠিক এই সময়, হ্যাঁ এখন বাজে প্রায় 5:30, হ্যাঁ অ্যাকচুয়ালি ঠিক 5:30 না, 6:30 নাগাদ। এরকম 6:30 নাগাদ সময় কি হয় না, এখানে বাচ্চাদের অনেক চেহাল পেহাল হয়। কেন কি সামনেই স্কুল, আপনার 2টো স্কুল এখানটায়। তো সেক্ষেত্রে এখানে বাচ্চাদের প্রচুর চেহাল পেহাল হয় বাস ধরার জন্য। বাস এখানকার প্রাইভেট বাসই থাকে। আর এখন কেউ নেই এখানে। আমি জানি না এখানে আমি কজনের নাম নেব। আমার বান্ধবী বিটি, সোনি, সোমা, ফারহিন, মানসী, সবাই, এখানটায় নাম নিলে নাম কম পড়ে যাবে, এত নাম আছে এখানটায়। কি না করেছি, কত না বদমাশি করেছি, কত কি। আর এইখানে যে একটা টাইপের আছে, ঝিল টাইপের আছে, এইটা অ্যাকচুয়ালি না, এখন এই ঝিলটা দেখা যাচ্ছে না, কেননা এই ঝিলটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে, গাছ উঠে এসেছে। এইটা অ্যাকচুয়ালি ছিল ফিশিংয়ের জন্য, এখানটায় ফিশিং করতো। ওখানে সিঁড়ি এইভাবে নিচে করা আছে, ওখানে বসে সবাই ফিশিং করতো। তো এখন তো এ সমস্ত কিচ্ছু নেই।
আমি দেখে ভীষণই অবাক, মানে এখানে মানে মানুষজনই নেই তো আর কি বলবো, সেই জন্যই হয়তো মেনটেনেন্সটা নেই। আর লালমোহন কাকু ওই যে দুটো একটা মানুষ চেনা জানা পাচ্ছি, কিন্তু তারা এত দ্রুত গতিতে চলে যাচ্ছেন যে যাই হোক, আমরা এখন মাঠের মধ্যে আছি, ওটা সেই রোডের মধ্যে, দেখাটা সম্ভব নয়। আর এই জায়গাটাকে আমি কতটা দেখাবো, এই জায়গার বিষয়ে কতটা বলবো আমি নিজেই বুঝে উঠতে পারছি না। দেখায় তোমাদের এখানে এসে কেমন লাগছে? বলতে খুব ভালো লাগছে, অনেকদিন পরে আসছি। আর মানে চুপচাপ লাগছে এখানে, যা বাচ্চা কাচ্চাকে ছেলেপেলে কিছুই খেলা করতো, হ্যাঁ। করতো, হইচই থাকতো আগে, সেটা কিছুই নেই। তো এই জায়গাটা থেকে মানে এই জায়গার সাথে পরিচয় কতদিনের? আমাদের তো 20 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল। 20-21 বছর হয়ে গেল। কোনো ছোট মেমোরি এই জায়গা নিয়ে? এই স্কুল বাচ্চাগুলো যাওয়া আসা, নিয়ে আসা, আমার তো এই কাছে কিছুই নেই। আচ্ছা, আমি শুধু ঘুরতাম এই কাছে। স্কুলের কথা মনে পড়ে, এখান দিয়ে স্কুল যাওয়া আসা। চলুন এবারে তাহলে স্কুলের দিকে যাওয়া যাক। আর আমি চাই এই আমার এই ভিডিওটা, এই ফারাক্কার যে ব্লগটা, এটা খুব বেশি পরিমাণে শেয়ার হোক, এতটা পরিমাণে শেয়ার হোক যে ফারাক্কায় আমার মানে আমি যে 90s-এর আমার ব্যাচের যতজন আছে সবার কাছে এই ভিডিওটা থাকাটা খুব দরকার। আর তারা যেন তাদের ফ্রেন্ডসদের দেখাতে পারে যে দেখ আমরা কোথায় বর্ন অ্যান্ড বটম। ঠিক আছে, তো চলুন যাওয়া যাক। রবীন্দ্র ভবনে যেতে পারো, রবীন্দ্র ভবনে। এই যে রাস্তাটা সামনে আছে, এই রাস্তা দিয়ে কত না আমরা দৌড়াদৌড়ি করেছি, শুধু দৌড়াদৌড়ি নয়, ইভেন আমরা বহুবার পড়ে গেছি এখানটায়। এই যে এই রাস্তায় এতবার পড়ে গেছি, এতবার হাঁটু ছিলে রক্ত বেরিয়ে একাকার। আর ওই যে জায়গাগুলো দেখছেন না, ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি অফিস, বাট আমরা সেখানেও লুকোচুরি খেলা খেলেছি। স্পেশালি যখন ছুটি হতো তখন আমার বান্ধবী ফারহিনের সাথে। ফারহিন, যদি তুই এই ভিডিওটা দেখে থাকিস, আশা করি এই ভিডিওটা খুব ভালো লাগবে, কেন কি এই ভিডিওর মধ্যে দিয়ে অনেক স্মৃতি জুড়িয়ে আছে, অনেক অনেক অনেক, মানে আমি এত স্মৃতি জুড়িয়ে আছে যে আমি একটা সিঙ্গেল শব্দ বা সিঙ্গেল লাইনে আমি ব্যাপারগুলো বলতে পারবো না। যাই হোক, এগিয়ে যাই, দেখি। এই যে গাছটা আছে, এই গাছটার নাম বেশ কি, মেবি দিস ইজ কল্ড পাইন ট্রি। তো আমরা যখন এখানে বাসের জন্য লাইনে দাঁড়াতাম তখন এই পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেলা করতাম যে কোথায় জয়েন্ট আছে আর কোথায় ব্রেক আছে। তো এটা হচ্ছে আমাদের স্কুলের রাস্তা। আমি চাই এই ভিডিওটা খুব সংরক্ষণে রাখতে, কেন কি এমনি এখন সব কিছুর অস্তিত্ব ধীরে ধীরে মিটে যাচ্ছে। এই যে রাউন্ড জায়গাটা আছে, এই রাউন্ড জায়গাতে কি হয় না, বাস আমাদের যে স্কুল বাস আসতো এইভাবে রাউন্ড হয়ে ঘুরে এদিক দিয়ে বেরিয়ে যেত। তো সেই জন্য আমরা ঠিক এই সাইডে সবাই বাচ্চারা লাইন দিয়ে দাঁড়াতাম, বাস আসার অপেক্ষা করতাম। আর যখন আমরা কেউ ক্লান্ত হয়ে যেতাম, অফকোর্স ক্লান্ত হওয়া তো বাহানা ছিল তখন,
এইখানে গিয়ে বসে পড়তাম, আর এইখানে বসার জন্য মারপিট কম করতে হয়নি। হ্যাঁ, আর এইটা হচ্ছে আমাদের স্কুল লাগোয়া একটা ছোট মাঠ টাইপের। এখানটায় মানে এখানে হচ্ছে স্কুলের জন্য লাইন দিতাম, মানে বাসের জন্য লাইন দিতাম বাড়ি যাওয়ার জন্য। আর আমরা যারা বদমাইশি করতাম, লাইন দিতে চাইতাম না, তারা ঠিক এইখানে বসতাম, এখানে খেলা করতাম, আর লাইন দিতাম না বলে দৌড়ে দৌড়ে বাস ধরতাম। তো চলুন এবারে পুরোপুরি স্কুলের দিকে যাই। আচ্ছা, এইখানে ফোয়ারা আছে, এখন তো এটা ওয়ার্ক করে না সম্ভবত। যখন আমরা ছোট ছিলাম তখন এখানে এই ফোয়ারাটা হতো, সন্ধে হলেই বেশ একটা সুন্দর আমেজ তৈরি হতো, খুবই খুবই ভালো লাগতো আর খুবই ভালো লাগছেও। আর এখানে একটা জিনিসেরই খুব কমই মেহসুস হচ্ছে, সেটা হচ্ছে লোকজন নেই, ভীষণই নিরিবিলি। সব কিছু যেন থমকে গেছে, সময়টা থমকে গেছে, মানুষজন আর নেই। চলুন তবু এগিয়ে যাই, দেখি। এইটা হচ্ছে স্কুলের গেট, এই যে এইটা হচ্ছে গেট। এই গেট দুটো লাগানো থাকতো, আর এই যে ছোট গেট, আমরা তখন ছোট ছোট ছিলাম, তো আমরা এই গেটের মধ্যে দিয়ে পেরিয়ে যেতাম। চলুন আমরা প্রসেস টু স্কুলের দিকে যাই। আমি ভীষণই এক্সাইটেড। সেই ক্লাস 1-এ যখন ভর্তি হতে এসেছিলাম তখন, আর আজ এ তো মানে অন্যই রকম। আচ্ছা, স্কুল আমরা ঢুকে গেছি। এই হচ্ছে স্কুল। এটা ছিল স্কুলের পার্কিং জোন। আমি পার্কিং জোনও দেখাবো, কেন কি আমার পার্কিং লাগতো না, কেন কি আমি তো বাসে করে আসা যাওয়া করতাম, কিন্তু যারা এখানকার লোকাল পিপল ছিল তাদের পার্কিং লাগতো। সো তারা জায়গাটা খুব সুন্দরভাবে রিলেট করতে পারবে। আর ভীষণই নিরিবিলি, কেউ নেই এখানে, আর মানে কেমনই একটা লাগছে। অসম্ভব নিদারুণ একটি অনুভব, সবকিছু থমকে গেছে। আই উইশ এটা যদি চল থাকতো খুব ভালো লাগতো। আর দেখি এই সেই স্কুল। আমার ছোট ছোট পায়ে এই স্কুলে আমি আমার কদম রেখেছিলাম। আমি কি বলবো, আই উইশ আই কুড গো ইনসাইড, বাট খুব মন চাইছে।
অফিস কাউন্টার, যদি বা আমাদের কোনোদিনও অফিস কাউন্টারের প্রয়োজন হয়নি, কেননা এটা আমাদের কোম্পানির সাথে, মানে আমার বাবা যে কোম্পানিতে ওয়ার্কিং সেই কোম্পানির সাথে টাই আপ করা, তাই অফিস কাউন্টার আমাদের কোনোদিনও প্রয়োজন পড়েনি গডেটাস। আর এই হচ্ছে আমাদের এত বড় মাঠ। এইখানে আমরা প্রেয়ার করতাম, এই জায়গাটায়। কত জঙ্গল হয়ে গেছে। ওইটা ছিল বাস্কেটবল। কোনোদিনও বাস্কেটবল কোর্টে বাস্কেটবল খেলিনি। মাই গড, আর এইখানে একটা প্রেয়ার হতো আমাদের, আর এইখানে একটা প্রেয়ার হতো। আই মিন মাঝে মাঝে এখানে হতো, মাঝে মাঝে ওখানে হতো। আর এই বিল্ডিংটা হচ্ছে প্রাইমারি সেকশন। আমার ভীষণই ভালো লাগছে। আমি একা এসছি, আমার সাথে যদি আমার ফ্রেন্ডসরা আসতো, আই মিন আমি কাউকে কন্ট্যাক্ট করে উঠতে পারিনি যে আমি এসেছি। আর আমি এত বছর পরে এসেছি, আমার ফ্রেন্ডসরা এখানে নেও। আমি কি করে কি বোঝায়? মাই গড, আই এম দ্য অনলি ওয়ান ইন দিস স্কুল রাইট নাও। প্রাইমারি সেকশন। That is KV school. এইখানটায় কিতকিত খেলতাম। সেই যে গাছ, যে গাছটা দেখে আমরা ভয় পেতাম, আমি, ফারহিন, মানু, গৌরব, নিলয়, আমরা সবাই ওই গাছটা দেখে ভয় পেতাম। আর ওইটা ছিল ক্লাস 11-12, দ্যাটস গ্যালারি। আমরা বলতাম যে এটা একটা ভুতুরে প্লেস, অ্যান্ড রাইট নাও ইট ইজ। আমার মনে কী করে এত সাহস এলো যে আমি একা এখানে এইভাবে চলে এলাম। জেনারেলি একা কোনো জায়গায় এইভাবে আমি যাই না। তো এই যা আছে এই আছে। স্কুল বন্ধ হয়ে গেছে, আনফর্চুনেটলি আমাদের স্কুল বন্ধ হয়ে গেছে, যার জন্য স্কুলের আজকে এই দশা দেখতে হচ্ছে। এত বড় একটা মাঠ, এখানে ফুটবল খেলা মানে টিফিন টাইম, আই গেস টিফিন টাইম 1টার সময় হতো। একদম আমরা এইখান থেকে বেরোতাম, এই যে এইখান থেকে বেরোতাম, বেরিয়ে পুরো মানে খেলা। ও মাই গড, বাচ্চারা খেলবে না তো কি করবে? I don't know what to say, how to say, and how to but I mean I want to say that how to express all the feelings. আমি সবাইকে মিস করছি, সকলকে মিস করছি। আই এম মিসিং এভরিওয়ান। এমনিই করি, কিন্তু স্কুলে এসে। আর এই ভ্লগটা শুধুই একটা ভ্লগ নয়, এই ভ্লগটা মা আমি এখানে। এই व्लॉगটা হচ্ছে আমার इमोशन। माँ तो माँ होती है, माँ को तो डर लगेगा ही कि मेरी बेटी पता नहीं कहाँ चली गई। कोई बात नहीं, होता है सबके साथ होता है। अच्छा हिंदी बांगला मिक्सअप हो যাচ্ছে, প্লিজ গাইজ অ্যাডজাস্ট, কেন কি আমি বাংলা দিয়ে শুরু করছি। আর যাই হোক, আমি ওদিকে কনসেন্ট্রেশন দিতে চাই না। আমার স্কুল এই গেটটা টিফিন টাইমে বন্ধ থাকতো, আর বাইরে ফুচকাওয়ালা চাটওয়ালারা থাকতো। এইভাবে টাকা দিতাম, 5 টাকা
যার কাছে থাকতো সে অনেক বড় লোক, আর যে 10 টাকা যার কাছে থাকতো সে তো কোটিপতি। এখান থেকে দিতাম 5 টাকা, এখান থেকে নিতাম চাট। ওকে ফাইন, মাই গড। আমার ব্লগে এত কিছু আছে, বাট ইট ইজ দ্য বেস্ট থিং এভার আই এম এক্সপ্লোরিং। ইটস নট ফর এক্সপ্লোরিং অ্যাকচুয়ালি, মানে আমি খুব হ্যাপি যে আমি আপনাদেরকে এই জায়গাটা দেখাতে পারছি। এই ভিডিওটা অনেক দূর পর্যন্ত আমি শেয়ার করতে চাই। দূর ঠিক নয়, তাদের কাছে যারা যারা এনটিপিসি ফারাক্কায় বড় হয়েছে। সোজা সামনেই রবীন্দ্র ভবন, যে কোনো অনুষ্ঠান our Ravindra Bhavan is there. ঠিক এখানে এসে মনে হচ্ছে সময় থমকে যাওয়া কাকে বলে। একদম সময় থমকে যাওয়া একেই বলে, হয়তো চলতি সময় থমকে যাওয়া, শুধুমাত্র সময় থমকে যাওয়া না, চলতি সময় থমকে যাওয়া ঠিক একেই বলে। ওইখানে যেটা দেখালাম ছোট মাঠটা, যেখানটায় আমরা বাসের লাইন না দিয়ে সেখানে বসে আর কি স্লিপে যেতাম, আরও নানা রকম অ্যাক্টিভিটিস করতাম, খেলা ওয়াজ দ্য প্রাইম থিং দ্যাট টাইম। তো সেখানে একটা ঝালমুড়িওয়ালা আছে, ঝালমুড়ি চাচা আছে, যার কাছ থেকে ঝালমুড়ি কিনতাম 2 টাকা দিয়ে। আমি তার কাছে যেতে চাই। নেই? ও ওকে, আমি ঠিক আছে, আমি সেই দোকান পার্টটা এক্সপ্লোর করতে চাই। আমি ফিলোস্টেলে যেমন দেখালাম যে সুপার মার্কেট, এটা হচ্ছে পিটিএসের সুপার মার্কেট। সো এই সুপার মার্কেটে কী আছে না আছে দেখাবো। সকালবেলায় যেহেতু ওই সুপার মার্কেটে গেছিলাম, সব কিছু বন্ধ ছিল, এখন তো বিকেল, দেখি কী আছে না আছে। আর 15 বছর আগে যে দোকানগুলো ছিল সেই দোকানগুলো যদি আজও থাকে, তো তাহলে বলবো যে ঠিক আছে, চলতি সময় থেমে গেলেও কেউ কেউ চলতে থাকে। সো দিস ইজ হোয়াট রবীন্দ্র ভবন ইজ। এখানে আমরা প্রচুর প্রোগ্রাম করেছি বলবো না, খুব কম প্রোগ্রাম করেছি, যেগুলো আজকের ডেটে স্মৃতি হয়ে দাঁড়িয়েছে। যায় আরও আরও অনেক 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 কিছু এখানটায় দেখেছি, থেকেছি। তখন রবীন্দ্র ভবনে আসা, প্রোগ্রাম করা বা রবীন্দ্র ভবন ঘুরতে আসা ব্যাপারটা যেন প্রজাপতি পেটের মধ্যে ঘুরু ঘুরু করছে, কিন্তু এখন সে বিষয়টা লাগছে না। এখন ব্যাপারটা ওই স্মৃতি। মেবি দিস ইজ কল্ড ম্যাচিওর। আচ্ছা, আমার স্মৃতি তো আপনারা অনেক শুনলেন, এবারে আমি মা আর কাকিমা তাদের স্মৃতির বিষয়ে আমি বলি। কেন কি আমার মা আর কাকিমা তারা এখান থেকেই তাদের বিবাহিত জীবন হয়তো শুরু করেছিলেন। না, ব্যাচেলর কোয়ার্টার থেকে। ব্যাচেলর কোয়ার্টার, আমাদের সব ব্যাচেলর কোয়ার্টার। আচ্ছা, আপাতত ফটো সেশন চলছে, তারপরে আমি ইন্টারভিউ করে দেব। না আমরা করব না। কেন? আমি এত বাজে ইন্টারভিউর নয়। সেই কথা নয়, আমরা বলতে পারবো। আচ্ছা বলো। না বলো, মানে পিটিএস কে কবে থেকে চেনো, কি স্টোরি, পিটিএস এর নিয়ে কি স্মৃতি আছে? সেই পিটিএসে বিকেল হলেই আমরা এখানে ঘুরতে, প্রত্যেক দিন সন্ধেবেলায়, রাতেরবেলায় এখানে লাইট জমজম থাকে, মনে হয় না যে রাত হচ্ছে বলে। সারা রাত এখানে লোক ঘুরে বেড়ায়। এখন কিন্তু সেই নেই সেই রকম।
আমার এই ভ্লগটা আমি এখানেই শেষ করলাম। আশা করি আমার এই ভ্লগটা আপনাদের সুন্দর লেগেছে। প্লিজ কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন। তাহলে আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। আবার আসবো পরে নতুন একটি ভ্লগ নিয়ে। ধন্যবাদ।